রাজনীতিতে অনেকেই ভোট চান উন্নয়ন দিয়ে, কেউ চান স্লোগান দিয়ে, আর রুমিন ফারহানা চাইছেন হাঁস পাহারা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শনিবার বিকেলে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার পর রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাজির হলেন একেবারে নতুন আবদার নিয়ে। তার হাঁসগুলো যেন একটু দেখে রাখা হয়। রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত এক ধর্মীয় উৎসবে হাত জোর করে জনতার উদ্দেশ্যে তিনি বলেন, তার হাঁস যেন আর চুরি না হয়। সঙ্গে যোগ করেন একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা। এর আগে তার ৮টি হাঁস চুরি হওয়ায় চোরকে জেল খাটিয়েছিলেন তিনি। রাজনীতিতে উন্নয়ন কম, হাঁসের গল্প বেশি, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এর ঠিক একদিন আগেই আশুগঞ্জে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখানোর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই সেটি হয়ে ওঠে মিম, ট্রল আর রসবোধের অফুরন্ত উৎস। কেউ আবার প্রশ্ন তোলেন মানসিক স্থিতি নিয়ে, এমনকি তার অবিবাহিত জীবন নিয়েও চটুল মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের একাংশকে। অন্যদিকে অনেকেই একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে এমন আচরণকে উদ্ধত ও অশালীন বলে সমালোচনা করেন। আবার কেউ কেউ রুমিন ফারহানার পক্ষে দাঁড়িয়ে বলেন তিনি সাহসী। এই তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই রোববার রিটার্নিং কর্মকর্তা রুমিন ফারহানাকে আগামী ২২শে জানুয়ারি দপ্তরে হাজির হয়ে তার আচরণের ব্যাখ্যা দিতে শোকজ করেন। শোকজ নোটিশ নিয়েও রুমিন ফারহানার প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শোকজের চিঠিটি ২৪ ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। চিঠির গোপনীয়তা রক্ষা করতে না পারায় তিনি ইউএনওর সমালোচনা করেন, এবারও সেই ভাইরাল বুড়ো আঙুলের ভঙ্গিতেই। ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখানোর ব্যাখ্যায় রুমিন ফারহানা দাবি করেন, আশুগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা তার জনসভায় উপস্থিত ম্যাজিস্ট্রেটের গাড়ির দিকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। তিনি নাকি সেই ঘটনায় ম্যাজিস্ট্রেটকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। রুমিন ফারহানার রাজনীতি এখন শুধু ভোটের অঙ্কে সীমাবদ্ধ নেই, এতে আছে বুড়ো আঙুল, হাঁস চুরি, শোকজ আর ভাইরাল হওয়ার এক অনন্য সমন্বয়। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।